ধরেন একজন আইনজীবীকে আইন পেশা থেকে বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন কোথায়? অপশন ক, আপিল কোথায় হবে? হ্যাঁ, একজন আইনজীবীর বিরুদ্ধে যদি বহিষ্কারের কোনো সিদ্ধান্ত হয়, অ্যাটর্নি জেনারেলের নিকট, অ্যাটর্নি জেনারেল। অপশন খ, হাইকোর্ট ডিভিশন। গ, বার কাউন্সিল সচিব। ঘ, আইনমন্ত্রী। কোথায় আপিল করবেন? দেখি কে বলতে পারেন যে একজন আইনজীবীকে বহিষ্কারের বিরুদ্ধে যদি আপনি আপিল করতে চান, এই আপিলটা আপনি কোথায় করবেন? অপশন কতে বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অপশন খ, হাইকোর্ট ডিভিশন। গ, বাংলাদেশ বার কাউন্সিলের সচিব। গ, আইনমন্ত্রী। কোথায় করবেন? হাইকোর্ট। সর্বপ্রথম সঠিক উত্তর দিয়েছেন আয়ুব আলী, এমডি আয়ুব আলী, হাইকোর্ট বিভাগ। গুড, হাইকোর্ট ডিভিশন। সঠিক উত্তর হচ্ছে অপশন খ। অপশন খতে বলা হচ্ছে কোথায় করবেন? হাইকোর্ট ডিভিশনে। তাহলে এখানে এই যে আপনি আপিলটা করবেন হাইকোর্ট ডিভিশনে, কত দিনের মধ্যে এই আপিলটা দায়ের করতে হবে? এই যে আইনজীবী যে বহিষ্কারের বিরুদ্ধে আপনি আপিল দায়ের করতে চাচ্ছেন, এই আপিলটা কত দিনের মধ্যে আপনি দায়ের করবেন? তার তামাদি মেয়াদ কত? তামাদি মেয়াদ কত? হ্যাঁ, কামরুন নাহার বললেন 90 দিন। দেখি সঠিক উত্তর কে প্রদান করতে পারেন, দেখি কে সঠিক উত্তর দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কামরুন নাহার বললেন 90 দিন। 90 দিন বললেন কামরুন নাহার। আমরা দেখি সঠিক উত্তর কি হবে। স্বপ্না, রাজীব বিশ্বাস, রাজু, সুমন, কাজী নজরুল। হ্যাঁ, তাহলে হাইকোর্ট ডিভিশনে আপনাকে আপিল করতে হবে, তামাদি হচ্ছে 90 দিনের মধ্যে। ওকে, তাহলে আমরা এই প্রশ্নটি শিখে ফেললাম। এই প্রশ্নের সাথে আরো আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো শিখে ফেললাম। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দ্রুত চলে যাচ্ছি পরের প্রশ্নে। ন্যূনতম কত বছরের অভিজ্ঞতা থাকলে একজন অ্যাডভোকেট কোনো সনদ প্রার্থীকে নবিশ বা পিউপিল হিসেবে গ্রহণ করতে পারেন? বলেন, এই যে ন্যূনতম কত বছরের অভিজ্ঞতা থাকলে আপনি একজন শিক্ষানবিশ নিতে পারেন? সহজ কথায় বলা হয়, কত বছরের অভিজ্ঞতা থাকলে? কামরুন নাহার 10, শেখ নান্নু মিয়া 10, সুমন কাজী 10, কামরুন নাহার 10, রাজীব বিশ্বাস রাজু। তাহলে একজন 10 বছরের সিনিয়র, যিনি আপনি সিনিয়র নিযুক্ত করবেন, এই সিনিয়র শিক্ষানবিশ নিতে পারবেন। শিক্ষানবিশ নিতে পারবেন, তার অবশ্যই আইন পেশাতে 10 বছরের কি থাকতে হবে? অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা থাকতে হবে, প্র্যাকটিস থাকতে হবে 10 বছরের। 10 বছরের একজন আইনজীবী যিনি 10 বছর প্র্যাকটিস করেছেন, তিনি শিক্ষানবিশ নিতে পারবেন। এখানে আরেকটা প্রশ্ন আমি করে যাচ্ছি এই সাথেই, একজন সিনিয়র সর্বোচ্চ কতজন শিক্ষানবিশ নেবেন? সর্বোচ্চ কতজন? সর্বোচ্চ কতজন শিক্ষানবিশ নিতে পারবেন? সর্বোচ্চ কতজন? দেখি। হ্যাঁ, শেখ নান্নু মিয়া 4 জনের বেশি নয়, কামরুন নাহার 4 জন, এমডি হারুন 4 জন, রাজীব বিশ্বাস রাজু 4 জন, ফরহাদ হোসেন তাজ 4 জন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ 4 জনের বেশি নয়। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। অ্যাডভোকেট সনদের জন্য আবেদনকারীর যে ডায়েরি থাকবে, এই ডায়েরিতে কয়টি দেওয়ানি মামলার নোট থাকবে? এই যে শিক্ষানবিশ, এই শিক্ষানবিশের যে শিক্ষানবিশ মেয়াদকাল কতদিন, তার মেয়াদটা কত? শিক্ষানবিশের মেয়াদ আমরা সবাই জানি, সিম্পল প্রশ্ন। হ্যাঁ, অনুমতি 1 এর অধিক। হ্যাঁ, আচ্ছা, এখানে শিক্ষানবিশের মেয়াদ হচ্ছে 6 মাস। এই 6 মাসে তিনি একটা ডায়েরি থাকবে, এই ডায়েরিতে কয়টি দেওয়ানি মামলা থাকবে?
কয়টি দেওয়ানি মামলা থাকবে? 5 হ্যাঁ, কয়টি দেওয়ানি? দেওয়ানি এবং ফৌজদারি। ফৌজদারি কয়টা? দেওয়ানি মামলা কয়টা? 5টি এবং 5টি। তাহলে আমরা এখানে মোটামুটি আয়ত্ত করে ফেললাম, আত্মস্থ করে ফেললাম যে 10 বছরের একজন সিনিয়র সাথে আপনাকে কন্টাক্ট করতে হবে, শিক্ষানবিশকাল, যিনি 10 বছরের একজন সিনিয়র আইনজীবী, যিনি কোর্টে প্র্যাকটিস করছেন 10 বছর যাবত, তার সাথে আপনি কন্টাক্ট করতে হবে। এবং আপনার শিক্ষানবিশ মেয়াদকাল হচ্ছে 6 মাস। ঠিক আছে, আপনার শিক্ষানবিশ মেয়াদকাল 6 মাস। এবং একজন আইনজীবী বার কাউন্সিলের অনুমতি ব্যতীত 4 জনের বেশি শিক্ষানবিশ একসাথে নিতে পারবেন না। ডায়েরিতে মামলা থাকবে, দেওয়ানি মামলা থাকবে 5টি, ফৌজদারি মামলা থাকবে 5টি। তাহলে আমরা এখানে মোটামুটি হ্যাঁ, কামরুন নাহার গুড, ভেরি গুড কামরুন নাহার। দেওয়ানি 5টি, ফৌজদারি 5টি। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। বার কাউন্সিল নির্বাচিত সদস্য